Hello everyone, Assalamu alaikum and very good afternoon. How are you, my dear students? I request everyone please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone please unmute yourself. Yes, my dear students, now your turn. Everyone please unmute yourself. Yes, are you fine? Assalamualaikum sir. Assalamualaikum sir. Hello, my dear students. I'm pretty good. Okay, today is our artificial intelligence class, right? And you know that the world is changed so fast, and you saw some videos, right? 2025, it will be the more fascinating world. So we have to prepare for this ওয়ার্ল্ড। সো আমাদের যে কাজগুলো করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো। ওকে, তুমি যদি এখন বাংলাদেশের দিকে তাকিয়েও দেখো, তুমি যদি মুদি দোকান ছাড়া বেশিরভাগ জায়গাতেই কিন্তু ক্যাশ মানিটা যেটা, সেটা কিন্তু আমরা অত বেশি ব্যবহার করি না। অ্যান্ড ফিউচারে তাই হবে। ওকে, তোমার ক্যাশ মানি যেটা, সেই ক্যাশ মানি আর থাকবে না। সম্পূর্ণটাই তুমি মোবাইলে সমস্ত ট্রানজেকশন করবে। সো এই বিষয়গুলোই হবে। কিন্তু এর জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। অ্যান্ড প্রিপেয়ার হওয়ার জন্য আমাদের ছোটবেলা থেকেই সেইভাবে আমাদেরকে গড়ে উঠতে হবে। আমরা যদি সেইভাবে গড়ে না উঠাই আমাদের বাচ্চাদের, কারণ দেখো, তোমরা হচ্ছে বাংলাদেশের অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এখন একটা দেশের তরুণ জাতিকে যদি পঙ্গু করে দেওয়া যায়, তাহলে সেই জাতি অটোমেটিক্যালি পঙ্গু হয়ে যায়। এটা আর করতে হয় না। এখন তোমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চলে। সাপোজ ওরা জানে যে তোমরা কিভাবে কিভাবে কি দেখাইলে, কোন কাজ করলে তোমরা কার্টুন দেখবে, তোমরা মানে যেই ভিডিওগুলো তোমাদের কোনো কাজে লাগবে না, সেই কাজগুলো জানে ওরা ভালো করে। কোন কোন বিষয় তোমাদেরকে যদি দেখানো হয়, তাহলে তোমরা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে এই যে একটা কার্টুন তৈরি করে, তারা কার্টুন তৈরির পিছনে সাইকোলজিস্ট অ্যান্ড সাইকাট্রিস্ট থাকে, জানো? একটা কার্টুন, একটা সাইকোলজিস্ট এবং একটা সাইকাট্রিস্ট তাদেরকে দেখায়, আচ্ছা কিভাবে কার্টুন তৈরি করলে এই বাচ্চাটা দেখবে, কিভাবে কার্টুন তৈরি করলে এই ছোট্ট বাচ্চাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো। সো এই বিষয়গুলো একটু তোমরা একটু ভেবে দেখো। এন্ড তোমরা ভিডিওটা দেখেছো, ভিডিও যারা প্রথমে জয়েন করেছো, ভিডিওতে দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস, ড্রোন দিয়ে খাবার ডেলিভারি করতেছে। অ্যান্ড আমার ভাইয়া আয়ারল্যান্ডে থাকে। সো ভাইয়া মাঝে মাঝে ফোন দিয়ে খাবার অর্ডার করে আমাকে ভিডিও করে, ভিডিও কল দেয় যে দেখেন, দেখো, দেখ মেহেদি, আমার এখানে এখন ব্যাকওয়ার্ড মানে হচ্ছে তোমার যেটা বারান্দা, রাইট, বেলকুনি যেটাকে বলে, বেলকুনি দিয়ে ড্রোন দিয়ে সুন্দরভাবে খাবার তোমার সামনে চলে আসে। এরপরে মেটাভার্স, ভার্স যেটা, ওখানে দেখেছো মানুষের ব্রেইন, তুমি যখন মারা যাও, মারা যাওয়ার পরে সেই ব্রেনটা তো আমরা কাজে লাগাতে পারি না। বিজ্ঞানীরা এটাও গবেষণা করতেছে কিভাবে সেই ব্রেনটাকে আমরা কাজে লাগাতে পারি। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এটা দেখাচ্ছে, দেখো, ভবিষ্যতে অনলাইন ডিগ্রির পরিমাণ সো মাচ বেড়ে যাবে। তখন আর মানুষ, এখন না হোক, এখন তুমি বাংলাদেশে বলো, কারোর সঙ্গে তুমি তর্কে জড়িয়ে যেও না। ভবিষ্যতে যে কাজগুলো হবে, মানুষ সবাই অনলাইনেই ডিগ্রি নিবে। কেন বলো তো? কারণ দেখো, একটা ডিগ্রি, অনার্স 4 বছর করার কোনো দরকারই ছিল না। যারা বিবিএ পড়ে, বিবিএ তে এমন কি শেখায় বলো তো, সেটা 4 বছর লাগবে ওই একই বিষয়। তুমি ধরো দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে, যেই প্রোডাক্টে তুমি হচ্ছে সেল বেশি হচ্ছে সেই প্রোডাক্টটা বেশি করে সেল দিবে, এন্ড যেই প্রোডাক্টটা সেল হচ্ছে না সেটা তুমি আস্তে আস্তে বাদ দিয়ে দিবে। এটা তুমি এমনিতেই শিখে যাবে। কয়েকটা মানে ওটা তুমি ধরে নাও 2-3টা ট্রেনিং নিলেই ওটা শিখে যাবে। কিন্তু এটার জন্য 4 বছরের একটা কোর্স। ফিলিপ খটলারকে বলা হয় মার্কেটিং এর গুরু। সো বিবিএ তে যারা পড়ে, তোমরা কখনোই বিবিএ তে ভর্তি হবে না। ইটস আ ব্যাড চয়েস ফর ইউ যদি ভর্তি হও। কারণ বিবিএ তে যেমন যেমন থেকে মার্কেটিং কাকে বলে, ফিলিপ কটলার একটা বলে দিয়েছে, সেইটাই আমাদেরকে পড়তে হয়। সো ওকে, এটাকে মার্কেটিং বলে। সো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, ভবিষ্যৎ ওয়ার্ল্ড সো মাচ ফ্যাসিনেটিং। অ্যান্ড তোমরা জেনে অবাক হবে, এখন যেগুলো কোডিং করা হয়, সব কোডিং 70% রোবট করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে। অ্যান্ড আগে যখন গুগলে যেতাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কোনো কিছু মানে আমি আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটার জন্য আমাকে গুগলে যেতে হতো। কিন্তু এখন আর আমরা গুগলে কেউই যাই না, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি, আমরা জিমিনি ব্যবহার করি। এই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে যাদের দুইটা ফোন আছে, একটা ফোন হাতে নাও। তোমাদের কাছে দুইটা ফোন আছে যাদের কাছে, তারা একটা ফোন হাতে নাও, এন্ড একটা ফোন দিয়ে ক্লাস করো। এন্ড যাদের কাছে একটা ফোন আছে, অনুগ্রহ করে তোমরা ক্যামেরাগুলো অফ করে দাও, ফোনের ক্যামেরাগুলো অফ করে দাও। ওকে, ফোনের ক্যামেরাটা অফ করে দিয়ে ফোনটা হাতে নাও।
মাই ডিয়ার স্টুডেন্ট, যাদের কাছে দুইটা ফোন আছে তোমরা একটা ফোন হাতে নাও, একটা ফোন দিয়ে ক্লাস করো। এন্ড যাদের কাছে একটা ফোন আছে, সো ডোন্ট ওয়ারি, যাদের কাছে একটা ফোন আছে তাদের কি হবে, রাইট? তারাও ক্লাস করতে পারবে, নো প্রবলেম। ওকে, দেখলাম অনেকে চ্যাট করেছো যে আমার কাছে একটা ফোন, কোনো সমস্যা নেই। যাদের কাছে একটা ফোন আছে তোমরা ডিরেক্ট জুমের ক্যামেরাটা অফ করে দাও, ক্যামেরাটা অফ করে দিয়ে তোমরা ফোনটা হাতে নাও। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় তোমরা যারা ছোট বাচ্চারা আছো তোমরা কিছু বুঝবে না। ওকে, তোমরা একটু তোমাদের আব্বা আম্মুকে পাশে রাখবে, তাদেরকেও এআই শেখাবে। ওকে, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, নট অনলি তোমাদের জন্য বাট অলসো ইওর প্যারেন্টস, সবার জন্য এটা দরকার, কারণ সবাইকে এটা শিখতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আমি একটু সময় দিচ্ছি। তোমরা যাদের কাছে দুইটা ফোন আছে একটা ফোন হাতে নাও, এন্ড একটা ফোন দিয়ে ক্লাস করো। এন্ড যাদের কাছে একটা ফোন আছে, একটা ফোন তারা, তোমরা জুমের ক্যামেরাটা অফ করে দিয়ে ফোনটাকে হাতে নাও। এন্ড আমরা সবাই একসঙ্গে কাজ করবো। ওকে, এন্ড আমি তোমাদেরকে যে কাজগুলো করতে বলবো সেই কাজগুলোই করবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, তোমরা কখনোই প্যানিক করবে না। প্যানিক মানে হ্যাঁ আমার সেটিংসটা এখানে কেন, দেখো কারো কারো ফোনে, দেখো ভিভো ফোনে একরকম আসবে, স্যামসাং এ একরকম আসবে, ওপোতে একরকম আসবে, প্রসেস একই। আমি তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি প্রসেস একই। কারো ফোনে হয়তো বা সাইন আপ এখানে থাকবে, কারো ফোনে হয়তো বা এখানে থাকবে, কারো ফোনে হয়তো বা এই পাশে থাকবে, কারো ফোনে হয়তো বা এই পাশে থাকবে। সেটা তুমি একটু ফোন দিয়ে দেখে নিবে। আমি যেই টার্ম, আমি যেটা উচ্চারণ করব, আমি যেটা তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা শুধু একটু খুঁজে নিবে, তোমার ডিসপ্লের ভিতরেই থাকবে। হয়তোবা কারো ফোনের থাকবে এই পাশে, কারো ফোনের থাকবে নিচে, কারো ফোনের থাকবে ডান পাশে, কারো ফোনের থাকবে বাম পাশে। অর্থাৎ এটা একই থাকবে। শুধু তুমি কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো। আজকের ক্লাসে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কন্টিনিউ, বলো কন্টিনিউ, কন্টিনিউ অ্যান্ড অ্যালাউ, কন্টিনিউ অ্যান্ড অ্যালাউ। তোমরা যেখানে দেখবে কন্টিনিউ সেখানেই ক্লিক করবে, যেখানে দেখবে অ্যালাউ সেখানেই ক্লিক করবে। ওকে, সো আমরা এটা অনেক দিন থেকে, এটা তো বাংলাদেশে প্রথম অ্যান্ড এআই স্কুল, বাংলাদেশের ভিতরে আমরা প্রথম চালু করেছি। সো আমরা অনেক এরকম প্রবলেম ফেস করেছি প্রথমের দিকে। দেখি যে বলি যে এই সেটিংসটা এখানে আছে, প্রথম প্রথম আমিও, মানে আমরা তো একটা ফোন ব্যবহার করি, এই কারণে হচ্ছে বুঝতে পারতাম না, তোমাদেরকে শিখাতে শিখাতে আমরা দেখেছি। সো স্যামসাং এ ধরে নাও এখানে থাকবে, আবার আইফোনে সেটিংসটা এখানে থাকবে, কিন্তু তোমার ফোনের এই ডিসপ্লের ভিতরেই থাকবে, ডিসপ্লের ভিতরেই থাকবে, তোমাকে শুধু খুঁজে বের করে নিতে হবে। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ঘাবড়ে যাব না, ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় যেই কাজটা করব, সবাই বলো অ্যালাউ করবো, বলো অ্যালাউ, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালাউ করব অথবা কন্টিনিউ করব। ওকে, কখনোই আমরা কোনো সেটিংস নো করে দিব না। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি কোনো সেটিংস নো করে দাও, তার মানে ওই অপশনটা তোমার জন্য কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, মিশে যাবে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি যদি বলি কন্টিনিউ এ ক্লিক করো, তোমার ফোনে যদি ডান পাশে কন্টিনিউ থাকে ওখানেই ক্লিক করবে, বাম পাশে থাকলে ওখানেই ক্লিক করবে, নিচে থাকলে ওখানেই ক্লিক করবে, উপরে থাকলে ওখানেই ক্লিক করবে। এন্ড আমি যদি তোমাদেরকে বলি অ্যালাউ, অ্যালাউ এ ক্লিক করো, যেখানে অ্যালাউ থাকুক সেখানে ক্লিক করবে। এখন অনেকে বলে স্যার আপনি দেখাচ্ছেন এখানে অ্যালাউ, আমার ফোনে তো উপরে। সমস্যা নাই বাবা, উপরে হইলেও একই কাজই হবে, নিচে থাকলে একই কাজই হবে। ওকে, সো অ্যালাউ এন্ড কন্টিনিউ আমরা করব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় যখন স্পোকেন ইংলিশ শিখি তখন দেখা যায় আমরা প্র্যাকটিস করতে পারি না। আমরা কি করতে পারি না বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিস করতে পারি না। আমরা বলি পার্টনার কোথায় পাবো, পার্টনার মানে হচ্ছে সঙ্গী। আমরা কার সঙ্গে প্র্যাকটিস করব, আমরা কার সঙ্গে হচ্ছে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। ওকে, জাস্ট আ সেকেন্ড, আমি এটা একটু শেয়ার দেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা অনেক সময় বলি যে আমরা কোথায় কি করব, আমরা কার সঙ্গে প্র্যাকটিস করব। মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমান যুগে যদি তোমার কাছে একটা স্মার্টফোন থাকে তাহলেই তুমি সব কিছু করতে পারবে। ওকে, তোমাকে আর পার্টনার খুঁজতে হবে না, তোমাকে আর কোনো কিছু শেখার জন্য কারো কাছে যেতে হবে না, তুমি নিজে নিজেই সবকিছু করতে পারবে। তুমি ন্যানো টেকনোলজি শিখতে চাচ্ছ, অটোমেটিক্যালি তুমি চ্যাট জিপিটি তোমাকে শেখাবে। তুমি 3D প্রিন্টার, মাই ডিয়ার স্টুডেন্টস, 3D প্রিন্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। বলো তো কেন? 3D প্রিন্টার হচ্ছে এমন এক ধরনের প্রিন্টার, তুমি একটা ফুল আঁকলে, আঁকার পরে সেটা তুমি 3D প্রিন্টারে দিলে সেটা সম্পূর্ণ একটা প্রোডাক্ট হয়ে বের হয়ে আসলো। 3D প্রিন্টারের ব্যবহার বাংলাদেশে এখনো ওইভাবে শুরু হয়নি। ড্যাভোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা, সেখানে একটা 3D প্রিন্টার রয়েছে, তারা অনেক ধরনের কাজ করে। দেখো, তুমি এখন বিজনেস করবে,
তোমার মাথায় একটা আইডিয়া আসলো, তোমাকে একটা প্রোডাক্ট বানাতে হবে। এখন তুমি কারখানা থেকে যদি প্রোডাক্ট বানাতে চাও, তোমাকে 1000 পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন, না হইলেও 100 পিস অর্ডার দিতে হবে। কিন্তু তুমি তো জানো না এই প্রোডাক্টটা বাজারে চলবে কি চলবে না। তোমাকে তো একটা এমভিপি, এমভিপি যেটাকে বলে মিনিমাম ভাইএবল প্রোডাক্ট, ওকে, সেটা তোমাকে বানাতে হবে। এটা বানানোর জন্য তুমি তোমার প্রোডাক্টটার একটা ডিজাইন করো। ডিজাইন করার পরে তুমি 3D প্রিন্টারকে সেটা দিয়ে দাও। 3D প্রিন্টার সেই প্রোডাক্টটা বানিয়ে দিবে। এরপরে তুমি সেটা বাজারে নিয়ে আসো, মার্কেটিং করো। করার পরে যদি সেল হয়, তারপরে তুমি সেটা বাল্ক অর্ডার করবে। 3D প্রিন্টার পুরো বিজনেস সিস্টেমটাকেই চেঞ্জ করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে বিষয়। অ্যান্ড একটা বিষয় কি জানো, মানে খুবই স্যাড নিউজ, পরে আমরা এটা বলবো, আগে আমরা শিখে নিই। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই মোবাইল ফোনটা তোমাদের হাতে নাও। ওকে, চলো আমরা এখন এক এক করে সবগুলো শিখে ফেলি। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। হুম। ওকে। অ্যান্ড আমরা বেসিক, আজকে তো তোমাদের ফার্স্ট ক্লাস, রাইট? সো আমরা এআই এর ফার্স্ট ক্লাস, এই কারণে আমরা একদম বেসিক থেকে আস্তে 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 করে অ্যাডভান্সের দিকে যাব। ওকে। হুম। ইয়া। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? এখন দেখো, আমি যেই কাজগুলো তোমাদেরকে করতে বলবো সেই কাজগুলোই করবে। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মোবাইলের ডিসপ্লে এটা, রাইট? সবার মোবাইলে এরকম একটা ডিসপ্লে থাকে। সো তোমাদের ফোনে দেখো গুগল প্লে স্টোর লেখা আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, গুগল প্লে স্টোর যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে দাও। এইরকম দেখো লেখা আছে গুগল প্লে স্টোর। এটাকে বলা হয় গুগল প্লে স্টোর। অর্থাৎ তুমি যখন কোনো গেম অথবা তুমি যখন কোনো অ্যাপ্লিকেশন তোমার ফোনে ইনস্টল করতে চাও, তোমাকে কোথায় যেতে হয় বলো তো? গুগল প্লে স্টোরে যেতে হয়। ঠিক একইভাবে তুমি গুগল প্লে স্টোরে যাও। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কি গুগল প্লে স্টোরে গিয়েছো? আমি যেই কাজগুলো করতে বলবো সেই কাজগুলোই করবে। ওকে, অ্যাডভান্স কিছু করতে যাবে না। অ্যাডভান্স কিছু করতে গেলে দেখবে হবে না, তখন তুমি নিজেই ঘাবড়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা স্লোলি যাব যাতে সবাই বুঝতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা ক্যামেরায় আসো, সবাই কি গুগল গুগল প্লে স্টোরে গিয়েছো? গুগল প্লে স্টোর আর কিছুই না, তোমার ফোনে কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। যেমন দেখো আমার, ওকে, কম্পিউটার থেকে দেখাবো। কম্পিউটার থেকে আমি নিজেই করে দেখাচ্ছি, নো প্রবলেম। সো কম্পিউটার থেকে দেখাবো, কিন্তু এখানে বেশিরভাগ 99% স্টুডেন্টসই মোবাইল, এই কারণে মোবাইল ফোনটা দেখাই। আপনি যদি অনুগ্রহ করে একটু মোবাইল ফোনটা নেন তাহলে ভালো হয়। না হলে আমি কম্পিউটার থেকেও দেখাবো, নো প্রবলেম। তোমার এখন একটা গেম খেলতে মন চাচ্ছে, তুমি কি করো বলতো? গুগল প্লে স্টোরে যাও, যাওয়ার পরে সেখানে ক্লিক করে সেই গেমের নেমটা লিখে দাও। এরপরে সেই গেমটা তুমি তোমার ফোনে ইনস্টল করে নাও। ঠিক একইভাবে তোমাকে এখন একটা অ্যাপস ইনস্টল করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই গুগল প্লে স্টোরে গিয়েছো? আই হোপ সবাই গুগল প্লে স্টোরে গিয়েছো, রাইট? এখন দেখো, তুমি যখন গুগল প্লে স্টোরে যাবে, তোমার ফোনটা এইরকম হয়ে যাবে। কিরকম হয়ে যাবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এইরকম হয়ে যাবে, রাইট? ওকে, এইরকম থাকবে তোমার ফোন। অ্যান্ড তোমার ফোনে দেখো, এই তো ডান পাশের নিচের দিকে দেখো সার্চ নামে একটা অপশন আছে। এই সার্চ বারে ক্লিক করো। সার্চ বারে ক্লিক করো। সার্চ বারে যখন তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার ফোনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তোমার ফোনে যে ইন্টারফেসটা ওপেন হবে সার্চ বারে ক্লিক করার পরে, তোমার ফোনে একটা কিবোর্ড ওপেন হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবার ফোনে একটা কিবোর্ড ওপেন হয়েছে। ওকে, সো কিবোর্ড ওপেন হওয়ার পরে তুমি এখানে লিখো চ্যাট জিপিটি। এটা লিখে দাও। সবাই লিখে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে দেখে। এই তো এটা লিখে ফেলো, চ্যাট জিপিটি। এটা লিখে সার্চ করো, চ্যাট জিপিটি। আমি এখানে লিখে দিচ্ছি CHAT, চ্যাট। এরপর লিখে দাও GPT। ওকে, চ্যাট জিপিটি লিখে সার্চ করো। চ্যাট জিপিটি লিখে তুমি যখন সার্চ করবে, তখন এইরকম একটা অ্যাপ্লিকেশন তুমি পাবে। এই অ্যাপ্লিকেশনের দেখো এই পাশে লেখা থাকবে ইনস্টল। সবাই ইনস্টলে ক্লিক করো। ইনস্টলে ক্লিক করার পরে তোমার ফোনে দেখো এইরকম ভাবে সেটা ইনস্টল হতে থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে চ্যাট জিপিটি লিখো। লিখার পরে সার্চ বারে ক্লিক করে দাও। সার্চে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা অ্যাপস তোমার ফোনে চলে আসবে। এটাকে বলা হয় চ্যাট জিপিটি। অ্যান্ড এখানে লেখা থাকবে ইনস্টল। ইনস্টলে ক্লিক করে দাও। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে এটা। এটা সময় নেওয়ার পরে তোমার ফোনে দেখো এইরকম ভাবে ঘুরতে থাকবে। ঘোরার পরে দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে, ওপেন। যখন ইনস্টল হয়ে যাবে তখন তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওপেন। কারো ফোনে ওপেন লেখা থাকবে এখানে, কারো ফোনে লেখা থাকবে এখানে,
অ্যান্ড কারো ফোনে হয়তো বা থাকবে নিচে, কারো ফোনে হয়তো বা এখানে ওপেন লেখা থাকবে, কিন্তু ওপেন লেখা থাকবে, এটা লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ধরে রাখো ওপেন এটা লেখা থাকবে। কারো ফোনে হয়তো বা এখানে থাকবে, কারো ফোনে হয়তো বা নিচে থাকবে, কারো ফোনে হয়তো বা এখানে থাকবে, কারো ফোনে হয়তো বা এখানে থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই কি ওপেন পর্যন্ত এসেছি? যারা ভিডিওতে আসো, ওকে, সবাই আমরা ওপেন পর্যন্ত এসেছি। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ওপেন পর্যন্ত এসেছি। এখন তুমি একটা কাজ করো, এই ওপেনে তুমি ক্লিক করে দাও, এই ওপেনে তুমি ক্লিক করে দাও। ওকে, ওপেনে তুমি যখন ক্লিক করে দিবে, তোমার ফোনে দুইটা ঘটনা ঘটবে। কারো ফোনে এইরকম ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু চ্যাট জিপিটি, অ্যান্ড কারো ফোনে ডিরেক্ট এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, যেটাই আসুক, এই দুইটার ভিতরে যে কোনো একটা ইন্টারফেস আসবে। তুমি যখন ওপেনে ক্লিক করবে, তোমার ফোনে দুই ধরনের ইন্টারফেস শো করবে। সবাই যখন এখানে ওপেনে ক্লিক করবে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা স্লোলি যাব যাতে সবাই বুঝতে পারো। তুমি যখন এখানে ওপেনে ক্লিক করবে, তোমার ফোনে দুইটা ঘটনা ঘটবে। নাম্বার ওয়ান যে ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে তুমি এইরকম একটা ইন্টারফেস পাবে। কিরকম ইন্টারফেস পাবে বলতো? এইরকম, অথবা তুমি এইরকম একটা ইন্টারফেস পাবে, এইরকম, অথবা তুমি এইরকম একটা ইন্টারফেস পাবে। সো এই তিনটার ভিতরে যে কোনো একটা ইন্টারফেস পাবে। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের ফোনে এইরকম ইন্টারফেস এসেছে তারা কন্টিনিউ এ ক্লিক করে দাও, কন্টিনিউ এ ক্লিক করে দাও। ওকে, এন্ড যাদের ফোনে এইরকম ইন্টারফেস এসেছে তাদের উপরে ডান পাশে দেখো সাইন আপ লেখা আছে, উপরে ডান পাশে দেখো সাইন আপ লেখা আছে, তারা সাইন আপে ক্লিক করো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ফোনে দুই ধরনের ইন্টারফেস আসবে। একটা ইন্টারফেস হচ্ছে এইরকম, যাদের ফোনে এইরকম আসবে তারা এইরকম এখানে কন্টিনিউ এ ক্লিক করো, and যাদের ফোনে এইরকম আসবে তারা এখানে সাইন আপে ক্লিক করো। সাইন আপে ক্লিক করার পরে তোমাদের এই সাইন আপটা থাকবে তোমাদের ফোনের উপরে ডান পাশে। ওকে, সাইন আপে ক্লিক করার পরে তোমাদের ফোনে ফাইনালি যে ইন্টারফেসটা আসবে এইরকম, এন্ড সবার ফোনে এই ইন্টারফেসটা চলে আসবে। ওকে, সো আই হোপ সবার ফোনে এই ইন্টারফেসটা এসে গিয়েছে। আই বিলিভ করি, দেখো যাদের এসেছে তারা একটু থেমে থাকো। মাই ডিয়ার স্টুডেন্ট, যাদের এসেছে তোমরা একটু স্টপ থাকো। যাদের আসে নাই আমি আবারও বলতেছি, প্রথমে আমরা যেই কাজটা করেছি সবাই একটু দেখো। প্রথমে আমরা যেই কাজটা করেছি, গুগল প্লে স্টোরে গিয়েছি, যাওয়ার পর এখানে আমরা লিখেছি চ্যাট জিপিটি, এরপরে আমাদের এটাকে ইনস্টল করতে হয়েছে। ইনস্টল করার পরে এটাকে আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে, ওপেনে ক্লিক করার পরে কারো ফোনে হয়তো বা ওপেন থাকবে উপরে, কারো ফোনে এখানে থাকবে, কারো ফোনে এখানে থাকবে, কারো ফোনে এখানে থাকবে। আমি তোমাদেরকে বলেছি ওপেনে ক্লিক করবে। ওকে, সেটা যেখানেই থাকো। অ্যান্ড এরপরে যে কাজটা করবে, ওপেনে ক্লিক করার পরে কারো ফোনে হয়তো বা এইরকম ইন্টারফেস এসেছে, যাদের ফোনে এইরকম ইন্টারফেস এসেছে তারা কন্টিনিউ এ ক্লিক করো, and যাদের ফোনে এইরকম ইন্টারফেস এসেছে তারা সাইন আপে ক্লিক করো। সো এখানে তুমি যখন ক্লিক করবে, কন্টিনিউ এ ক্লিক করলে, কন্টিনিউ এ ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। সো উপরের ডান পাশে দেখো সাইন আপ লেখা আছে, সবাই একটু দেখে নাও, উপরের ডান পাশে সাইন আপ লেখা থাকবে। এই সাইন আপে যখন তুমি ক্লিক করবে, তখন তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইরকম। এটা হচ্ছে তোমাদের ইন্টারফেস, রাইট? এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা থাকবে লেটস, এন্ড এখানে তিনটা অপশন থাকবে। দেখো তোমাদের ফোনে এরকম এখানে তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, একটা হচ্ছে সাইন আপ, আর একটা হচ্ছে লগ ইন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, জাস্ট শো ইওর মোবাইল ফোন, আমি একটু সবার ফোনগুলো দেখতে চাই, যারা ডাবল ক্যামেরায় আছে, যাদের কাছে দুইটা ফোন, ওইরকম ইন্টারফেস তো এসেছে, রাইট? এক্সিলেন্ট, ঠিক আছে, সবার ফোনে এসেছে। এন্ড যাদের ফোনে আগে থেকে ইনস্টল করা আছে তারা শুধু সাইন আপে ক্লিক করে দেন, যাদের ফোনে আগে থেকেই ইনস্টল করা আছে তারা সাইন আপে ক্লিক করে দিবেন। ওকে, অনেকের ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে, নতুন যেই ফোনগুলো সেই ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে, and যারা আগে থেকে ব্যবহার করো তারা তো ব্যবহার করোই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা কাজ করবে, আমি যেই কথাটা বলবো সেটাই করবে। এই তো দেখো এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, সবাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করো। মাই ডিয়ার স্টুডেন্টস, সাইন আপে ক্লিক করবে না কেউ, লগ ইনেও ক্লিক করবে না, তোমরা সবাই ক্লিক করো কন্টিনিউ উইথ গুগল। সবাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দাও, সবাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্টস প্লিজ ক্লিক কন্টিনিউ উইথ গুগল। সবাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দাও, সবাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দাও। ওকে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের অনেকের ফোনে হয়তো বা আসতে পারে এইরকম একটা অপশন, কন্টিনিউ উইথ গুগলে সবাই ক্লিক করে দাও। ক্লিক করে দিয়ে চুপচাপ থাকো। ক্লিক করে দেওয়ার পরে দেখো অনেকের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে, সো ওটাকেও কন্টিনিউ করে দাও। নেক্সট যেটা আসবে এটাকেও কন্টিনিউ করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকেও কন্টিনিউ করে দাও। ওকে, স্কুল ওয়ার্ক এটাকে স্কিপ শুরু করে দাও।
ওকে, স্ক্রিপ্ট শুরু করে দাও। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন কন্টিনিউ উইথ গুগল করে দিলে, দেওয়ার পরে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখো, তোমার ফোনে যে জিমেইল দেওয়া আছে কন্টিনিউ অ্যাজ মেহেদি আমার ফোনে, তুমি তোমার ফোনে যেটা রয়েছে সেটা কন্টিনিউ করে দাও। শুধু কন্টিনিউ করো সবাই, কন্টিনিউ এ ক্লিক করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। সো যেটা আসবে সেটাই, যাদের ফোনে জিমেইল লগ ইন করা থাকবে না তাদের ফোন দিয়ে কাজ হবে না। সো সবাই কন্টিনিউ, যেই অপশনই থাকবে কন্টিনিউ করে দাও। যেই অপশনই থাকবে সেখানে ক্লিক করে দাও, যেই অপশন আসবে সেখানে ক্লিক করে দাও। সো কন্টিনিউ তুমি যখন ক্লিক করে দিবে, তোমার ফোনে আবার একটা অপশন আসবে। দেখো, তোমার ফোনে আরেকটা অপশন আসবে, সেই অপশনটা হচ্ছে এইরকম। তোমার ফোনে এইরকম কন্টিনিউ অথবা এইরকম একটা অপশন আসবে। দেখো, তোমার ফোনে এখানে লেখা থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে। সো তুমি এখানে যে কাজটা করবে, তোমার ফার্স্ট নেম দেওয়া হচ্ছে তোমার নাম, লাস্ট নেম ধরো নাও আমার নাম মেহেদি হাসান, রাইট? মেহেদি এইচ থেকে হাসান। সো তুমি ফার্স্ট নাম দাও মেহেদি, লাস্ট নাম দাও হাসান, অ্যান্ড তোমার যে বার্থডে, তোমার যে বার্থডে, বার্থডেটা দিবে 2000 সাল। কেন 2000 সাল দিবে? কারণ চ্যাট জিপিটি বাচ্চাদের ব্যবহার করতে দেয় না, এই কারণে তোমাকে এখানে 2000 সাল দাও। 2000 সাল দাও, দিয়ে দিয়ে এখানে কন্টিনিউ করে দাও। ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে দিয়ে কন্টিনিউ করে দাও। ওকে, অ্যান্ড বার্থডেটা 2000 সাল দিয়ে, মান্থ একটা দাও, ডে একটা দাও, দিয়ে কন্টিনিউ করে ফেলো। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে ফেলো। দিয়ে ফেলার পর তোমার ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো, একটা কন্টিনিউ, একটা হচ্ছে স্কিপ ট্যুর। তুমি এখানে স্কিপ ট্যুরে ক্লিক করো, সবাই স্কিপ ট্যুরে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার ফোনে ফাইনাল যে টাস্কটা আসবে সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার ফোনে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। হোয়াট ক্যান আই হেল্প উইথ ইউ, এন্ড এখানে লেখা থাকবে আস্ক এনিথিং, এন্ড এই পাশে মাইক, এই পাশে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কাদের ফোনে ফাইনালি এইরকম একটা ইন্টারফেস এসেছে দেখি? ইয়া অয়ন, দেখি শো করো তো ভাইয়া। ইয়েস, এক্সেলেন্ট ভাইয়া, এসেছে। ওকে, সো ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে, যাদের ফোনে এসেছে তারা একটু চুপচাপ থাকো, এন্ড যাদের ফোনে আসেনি আমি আবারও দেখাচ্ছি। আমাদের ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাওয়া। যাদের ফোনে আসে নাই তারা দেখো গুগল প্লে স্টোরে যাওয়া, এরপর এখান থেকে চ্যাট জিপিটি ইনস্টল করা। চ্যাট জিপিটি ইনস্টল করার পরে এটাকে ওপেন করা। সো আমরা যখন ওপেন করতে যাব এটাকে, তখন আমাদের ওপেনটা বিভিন্ন জায়গায় থাকতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস। কারো ফোনে ওপেন এখানে, কারো ফোনে এখানে, কারো ফোনে এখানে। সো এটা ডিপেন্ড করে ফোন হিসেবে। তুমি এটাকে ওপেন করে নিবে। ওপেন করার পরে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসতে পারে, এটাকেও কন্টিনিউ করে দিবে। এরপরে তোমার ফোনে হয়তো বা এইরকম আসতে পারে। এইরকম যদি আসে তাহলে তুমি এখানে সাইন আপ করে নিবে। সাইন আপ, সাইন আপে যখন ক্লিক করবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল। এই তুমি এখানে ক্লিক করবে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবে। ওকে, সবাই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দাও। সবাই যখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবে, এরপরে তোমার ফোনে যে ইন্টারফেসটা আসবে, তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ অ্যাজ মেহেদি। তোমার ফোনে যে জিমেইলটা থাকবে সেই জিমেইলটা তুমি কন্টিনিউ অ্যাজ মেহেদি দাও। অথবা তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসতে পারে, টেল আস অ্যাবাউট ইউ। এখানে তোমার ফার্স্ট নেম লেখা আছে, এখানে তোমার লাস্ট নেম লেখা আছে, এখানে তোমার বার্থডে লেখা আছে। সো ফার্স্ট নেম দাও তোমার নাম, লাস্ট নেম দাও তোমার ডাক নাম, অ্যান্ড বার্থডেতে 2000 সাল দাও, 2 মাস দাও, 2 তারিখ দাও, দিয়ে কন্টিনিউ করে দাও। অ্যান্ড তোমার যদি এরকম ইন্টারফেস আসে, তাহলে তুমি এখানে কি করবে, এখানে কন্টিনিউ করে দিবে। ওকে, অ্যান্ড যাদের ফোনে এইরকম এসেছে রনি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যান্ড বার্থডে দিয়ে কন্টিনিউ করে দাও। দেওয়ার পরে তোমার ফোনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, কন্টিনিউ অ্যান্ড স্কিপ ট্যুর। এখানে তুমি স্কিপ ট্যুর করে দাও। স্কিপ ট্যুর করে দিলে দেখো তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ সবার ফোনে এরকম একটা ইন্টারফেস এসেছে, রাইট? এক্সেলেন্ট, ইয়া শো করো সবাই। ঠিক আছে, সবার ফোনে এরকম এসেছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে কাজটা করব, সবাই একটু দেখে নাও। আমি এখন তোমরা একটু স্টপ থাকো, দেখো আমরা এটাতে কি কোন কাজটা করব। তোমরা একটু স্টপ থাকো, আমি একটু এখন তোমাদেরকে দেখাই। ইয়া, হিয়ার উই গো। চলো, আমরা এখন তোমাদেরকে দেখাই আমরা কি করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক সময় আমাদের পার্টনার খুঁজে পাই না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে কি বলেছি বলো তো? তুমি যদি তুমি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হতে চাও, প্রতিদিন তোমাকে সেই বিষয়ে 18 মিনিট করে দিতে হবে। কত মিনিট বলো তো? 18 মিনিট। তুমি যদি প্রতিদিন স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাও, তাহলে তোমাকে প্রতিদিন 18 মিনিট দিতে হবে শুধুমাত্র স্পোকেন ইংলিশে। এরপরে
তুমি 1 বছর এইভাবে দিবে। 1 বছর দেওয়ার পরে তুমি সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে। প্রতিদিন 18 মিনিট, ওকে? কিন্তু আমরা কি করি? একদিন 10 ঘন্টা কাজ করি, 2 দিন করি না। 2 দিন 20 ঘন্টা কাজ করি, 3 দিন করি না। এই হচ্ছে ঘটনা। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা তোমার স্পোকেন ইংলিশের যাত্রাটাকে সহজ করে দিবে। এটা তোমার স্পোকেন ইংলিশের যাত্রাটাকে কি করে দিবে বলতো? সহজ করে দিবে। ওকে, সো আমি এখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখো চ্যাট জিপিটি এখন কতটা অ্যাডভান্স অ্যান্ড কতটা এইটা দিয়ে তুমি কি কি কাজ করতে পারো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাতে তুমি কি কি করতে পারো। ওকে, হেই, হাউ আর ইউ? Hi, I'm doing great. Thanks for asking. How about you? ওকে, আই এম প্রিটি গুড। সো ডু ইউ নো হোয়াট ইজ ফনিক্স? Yes, I do. Phonics is a method of teaching reading and writing by correlating sounds with letters or groups of letters in an alphabetic writing system. ওয়াও, It's এক্সেলেন্ট। অ্যান্ড in our country we don't teach in our kid phonics, and is this right or wrong? Every country has its own approach to education, and different methods work better for different cultures and contexts. Phonics is a Okay, popular so you are my partner, okay? And I will practice with you speaking English. So where I will mistake, you will fix me. So my name is Mehdi Hassan. What's your name? Sure, Mehdi. I'd be happy to help you practice English. You can call me ChatGPT. Let's get started. Okay, so I'm from Bangladesh. Where are you from? I'm here to help you from wherever you are. It's great to learn and practice together. What would you Okay, like? okay. In front of you, 170 students. Please say everyone, hello, everyone. Hello, everyone. It's great to meet you all. Okay, one of my students' name is Adiba. Please say to Adiba, how are you? Hello, Adiba. How are you? Okay, you can repeat it 3 times. Hello, Adiba. How are you? Hello, Adiba. How are you? Hello, Adiba. Okay, How are so I love you, and it's another version is আমি তোমাকে ভালোবাসি. It's Bangla version, and you know that I under how do you pronounce this sentence in Chinese language? in Chinese, I love you is pronounced as 我爱你. Okay, okay. So can you speak in Bangla? Of course, you can speak in Bangla. আমি Okay. আপনার সাথে সো তুমি আমাকে বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা. ও আচ্ছা, বাংলাদেশে কতগুলো লোক বসবাস করে? বাংলাদেশে প্রায় ৭৭ মিলিয়ন লোক বাস করেন. ওকে, ওকে। আমি আমার শিক্ষার্থীকে অনেক ভালোবাসি, এটা চাইনিজ ভাষায় কি হবে বলো তো? In Chinese, you can say I love you very much as 我非常爱你. ওকে, তুমি এটা স্লোলি 10 টাইমস বলো। Sure. 我非常爱你. 我非常爱你. 我 ওকে 非 ওকে 常 ওকে, এটা স্প্যানিশ ভাষায় কি হবে বলো তো? In Spanish, you can say I love you very much as te quiero mucho. ওয়াও, এক্সেলেন্ট। তুমি এখন আমার স্টুডেন্টসকে একটা গল্প শোনাও, হাসির একটা গল্প। একদিন একটি হাসি একটি ছোট্ট গায়ে গিয়েছিল. সে গায়ের সবাইকে আনন্দ দিতে চেয়েছিল. হাসি বলল, আজ আমি তোমাদের সবাইকে একটু আনন্দ দেব. ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা হচ্ছে তোমাদের আধুনিক টেকনোলজি, ওকে? সো চ্যাট জিপিটি দিয়ে তুমি তোমার স্পোকেন ইংলিশ কি করতে পারবে বলো তো? প্র্যাকটিস করতে পারবে। এখন তোমরা কিভাবে এটা করবে সবাই একটু দেখো। তুমি তার সঙ্গে বাংলায় কথা বলতে পারবে, চাইনিজ কথা বলতে পারবে, ফ্রেঞ্চ কথা বলতে পারবে, সবকিছু। অ্যান্ড আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রতিদিন তোমরা 5 মিনিটস চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবে, ওকে? তাহলে দেখবে তোমার স্পোকেন ইংলিশ অনেক ভালো হবে, স্পিকিং অনেক ভালো হবে। এই কাজটা করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, সবাই এখন দেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করো। ওকে, হিয়ার উই গো। সো আমরা যেখানে ছিলাম, হুম হুম, ওকে, ওকে,
সো দিস ইজ, আমরা এখানে ছিলাম, রাইট? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ফোনে চ্যাট জিপিটির এখানে একটা মাইক অপশন আছে, দেখো নিচের দিকে, নিচের ডান দিকে মাইকের পাশে দেখো এরকম পডকাস্টের মতো একটা চিহ্ন রয়েছে। এই তো এরকম, এই চিহ্ন, সবাই এই চিহ্নে ক্লিক করে দাও, সবাই এই চিহ্নে ক্লিক করে দাও। ওকে, সবাই এই চিহ্নে ক্লিক করে দাও। মাইকে যেন কেউ ক্লিক করে দিও না মাই ডিয়ার স্টুডেন্টস, ভুল করেইও না, এখানে ক্লিক করবে না, এটা না। সবাই এখানে ক্লিক করো, এখানে। সো এখানে ক্লিক করার পরে তোমার ফোনে একটা অপশন আসবে, দেখো। এখানে তুমি যখন ক্লিক করে দিবে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবাই একটু দেখে নাও, তোমার ফোনে যে ইন্টারফেসটা আসবে এইরকম আসতে পারে। এইরকম যদি আসে তুমি কি করবে, এখানে কন্টিনিউ করে দাও। এরপর এরপরে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে ডান করে দাও। অ্যান্ড এরপরে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। সবাই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দাও। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দাও। ওকে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে তুমি যখন দেখো, এখানে যখন তুমি ক্লিক করে দিবে সবকিছুকে কন্টিনিউ করবে, সবকিছুকে উপরেটাতে ক্লিক করবে, এরপরে তোমার ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এটা এইরকম হবে। এরকম হয়ে যাওয়ার পরে দেখো এখানে দুইটা অপশন পাবে তুমি। এই পাশে পাবে হচ্ছে মাইক, এন্ড এই পাশে পাবে ক্রস চিহ্ন। সো তুমি যখন কথা বলবে এই পাশে যেন ক্রস চিহ্ন না থাকে। এখন তুমি তার সঙ্গে কথা বলতে বলতে শুরু করে দাও। তুমি তাকে বলো যে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। এরপরে তুমি বলো হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, মাই নেম ইজ মেহেদি হাসান। এরপরে বলো ওকে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দেখো সে তোমাকে তোমার সঙ্গে গল্প বলবে। এরপর তুমি তাকে বলো টেল আস অ্যাবাউট আ স্টোরি। হয়ে গেল। এরপর তুমি তার সঙ্গে বাংলায় কথা বলা শুরু করে দাও। এরপর তুমি তাকে চাইনিজের কথা বলতে, আমি মানে আমি ঢাকা থাকি, এটা চাইনিজে কি হবে। সো এইভাবে একটু দেখো তো কার কার ফোনে এসেছে এটা। মাই ডিয়ার স্টুডেন্টস, যে কাজটা করবে আমি আবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি, দেখো। তোমরা প্রথমে এখানে ক্লিক করে দাও সবাই, যাদের ফোনে আসে নাই দেখো, এখানে ক্লিক করে দাও সবাই, এভরিওয়ান, এখানে ক্লিক করে দাও। এই তো, এই তো এই জায়গাতে, এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পরে তোমার ফোনে হয়তো বা বিভিন্ন ধরনের বিষয় আসতে পারে, এইরকম একটা। এখানে কন্টিনিউ করো, কন্টিনিউ করো। এন্ড যাদের ফোনে এরকম আসবে এটাকে করে দাও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, আবার ডান করে দাও। ওকে, এক এক জনের ফোনে এক এক রকম আসবে। কন্টিনিউ, ডান, এরপরে হচ্ছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এরপরে তুমি কথা বলা শুরু করে দাও। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো তুমি দুইটা মাইক পাবে। এই তো এই পাশে পাবে ক্রস, এন্ড এই পাশে তুমি পাবে মাইক। মাইকে যেন কখনোই তুমি ক্লিক করে দিও না, মাইকে ক্লিক করে দিলে কিন্তু সে কথা শুনতে পাবে না। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস কার কার ফোনে এসেছে দেখি, জাস্ট শো ইওর ফোন। ওকে, আয়ন দেখি তুমি তার সঙ্গে কথা বলো তো ভাইয়া, আনমিউট করো, তোমার ফোনটা আনমিউট করো আগে। ওকে, জুমটা আনমিউট করো। ইয়া, কথা বলো দেখি তার সঙ্গে। Hello, ChatGPT. How are you? I'm doing great. Thank you. Doing well too. Let me know. ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট ভাইয়া। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, এখন তোমাদের কাজ থাকবে কি বলো তো, তোমাদের কাজ থাকবে এভরিডে, এভরিডে, সবাই একটু, এভরিডে 5 মিনিটস, অনলি কত মিনিটস বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, 5 মিনিটস তুমি চ্যাট জিপিটির সঙ্গে ইংলিশে কথা বলবে। কিসে কথা বলবে বলো তো, ইংলিশে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা সময় ইংলিশ শেখার জন্য কত না কিছু করতে হতো, পার্টনার খুঁজে বের করতে হতো, আমি কার সঙ্গে কথা বলবো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি পার্টনার খোঁজো, পার্টনার কিন্তু ভুল করে। সে তুমি যদি ভুল করো সে তোমাকে ঠিক করে দিতে পারবে না। কিন্তু চ্যাট জিপিটি তোমাকে ঠিক করে দিবে। তুমি চ্যাট জিপিটি কে বলবে হে চ্যাট জিপিটি, ইউ আর মাই মেন্টর, নাও আই উইল স্পিকিং প্র্যাকটিস উইথ ইউ। সো হোয়ার আই উইল মিস্টেক ইউ উইল ফিক্সড মাই প্রবলেম। ওকে, দেন সে তোমাকে ঠিক করে দিবে। তুমি কথা বলবে, যেই জায়গায় তুমি ভুল করবে সেই জায়গায় সে ঠিক করে দিবে। এর থেকে বেটার অপরচুনিটি আর কি হতে পারে বলো এই যুগে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের তুমি যদি এআই এটা হচ্ছে আজকের ক্লাসে এতটুকুই। ওকে, এটা হচ্ছে তোমাদের আমি দিলাম, তোমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে সুন্দরভাবে কথা বলতে পারো। অ্যান্ড আমাদের এআই কারিকুলামটা বিশাল বড়, এআই কারিকুলামটা বিশাল বড়। অ্যান্ড আমরা হচ্ছে তোমরা মানে প্রতিদিন একটা করে, মানে সপ্তাহে একটা করে এআই ক্লাস পাবে। ওকে, সো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই অবশ্যই চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তোমাদেরকে ব্যবহার করতেই হবে। তুমি যদি ব্যবহার না করো তুমি এই পৃথিবী থেকে দূরে সরে থাকবে। অ্যান্ড দেখবে পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে পড়ে যাবে। ওকে, এই যুগে অনেক অভিভাবকরা বলে আমি আমার বাচ্চাকে ফোন দেই না। ঠিক আছে, ফোন দেন না। আপনার বাচ্চা যখন বাইরে যায়,
যখন নানু বাসায় যায় তখন কি করে? তখন তো সে ঠিকই ফোন চালায়। যখন সে হচ্ছে ফ্রেন্ডের ফ্রেন্ডের বাসায় যায় তখন সে ঠিকই ফোন চালায়। যখন সে তার কোনো একটা বন্ধুর সঙ্গে দেখা করে তখন সে ঠিকই ফোন চালায়। ওকে, সো আপনি তাকে ফোন দিয়ে বলেন তুমি কত ঘন্টা ফোন ব্যবহার করতে পারবে এন্ড তুমি ফোনে কি কি কাজ করতে পারবে। মাই ডিয়ার প্যারেন্টস, শোনেন, একটা চাকু দিয়ে, একটা কাঁচি দিয়ে আপনি মানুষকে খুনও করতে পারবেন, এবং একটা কাঁচি দিয়ে কি করে ডক্টররা অপারেশন করে, সার্জারিকে যেই কাজ, সিজার, সেগুলো দিয়ে মানুষকে বাঁচায়। সো মোবাইল ফোনটা একই রকম। আপনি এই যুগে চাইলেও আপনার বাচ্চাকে ফোন থেকে দূরে রাখতে পারবেন না, কারণ সবকিছু হয়ে গিয়েছে। আপনি যদি রাখেন তখন দেখবেন আপনিই পরে গিয়ে বলবেন না এই কাজটা করে আমার ঠিক হয়নি। এখন আপনাকে শিখতে হবে কিভাবে আপনি আপনার বাচ্চাকে ফোনটা ব্যবহার করে তার পড়াশোনার, তার সব কাজে আপনি তাকে প্রোডাক্টিভ বানাবেন। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যেই 5 মিনিটস, যেই 10 মিনিটস তোমরা কার্টুন দেখতে, সেই 5 মিনিটস, সেই 10 মিনিটস কার্টুন না দেখে এখন চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবে। সেই 10 মিনিটস চ্যাট জিপিটির সঙ্গে স্পিকিং প্র্যাকটিস করবে। ওকে, এতে করে তোমার ফ্লুয়েন্সি 1000 গুণ বেশি হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই কাজটা অবশ্যই অবশ্যই করবে। এটা তোমাদেরকে ফ্লুয়েন্সি যে কোন লেভেলে নিয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। ওকে, সো এই বিষয়টা আমি তোমাদেরকে এই কারণে বলতেছি, তোমরা যদি এই কাজগুলো না করো, তোমরা যদি এই যে ফোন দিয়ে যদি আজাইরা আজাইরা কাজকর্ম করো, তাহলে মনে করবে মানে না, মানে ওই ওই বিষয়গুলো এইরকম হয়ে যাবে। ওকে, সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই যেন এই কাজটা সবাই করো, মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড এটা গেল তোমাদের 1 নাম্বার ক্লাস। এরপরে আমরা, হ্যাঁ হ্যাঁ, যাদেরটাতে মেয়েদের সাউন্ড এসেছে তুমি বলো, তুমি আমার সঙ্গে তুমি হচ্ছে ওখানে বলো, প্লিজ চেঞ্জ ইয়োর ভয়েস। সো মেল ভয়েস, প্লিজ গিভ মি মেল ভয়েস, প্লিজ গিভ মি ফিমেল ভয়েস। ওকে, আপনি ওখানে যেটা বলবেন, আপনি যদি বলেন মেল ভয়েস তার মানে সে ছেলের ভয়েস দিবে। আপনি যদি তাকে বলে ফিমেল ভয়েস তাহলে সে ফিমেল ভয়েস দিবে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো কত বড় একটা বিষয়। এই বিষয়টা তোমরা আগে জানতে না, আজকে জেনে ফেললে ভালো লাগতেছে না? এরকম অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো তোমরা জানো না। ওকে, এটা তোমাদের শিক্ষা কারিকুলামেও নেই, শিক্ষা কারিকুলামেও তোমাদেরকে এই বিষয়গুলো শেখাবে না। সো এই বিষয়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো ওকে, সো কেউ কি কথা বলতে চাও? হু উইল টক উইথ মি? যাদের ফোনে আসেনি তারা একটু সুন্দরভাবে রেকর্ডটা দেখে নিন, রেকর্ডটা দেখে নেন, তাহলে চলে আসবে, নো প্রবলেম, এটা না আসার কোনো বিষয় না। এর থেকে আরো কত কঠিন কঠিন কাজকর্ম করা যায় এআই দিয়ে। এরপরে আমরা তোমাদেরকে গেম বানানো শেখাবো, গান বানানো শেখাবো, ভিডিও বানানো শেখাবো। ওকে, আর অনেক কিছু শেখাবো। সো মানে তোমরা তোমাদের পড়াশোনাকে কিভাবে আরো স্মার্ট করতে পারো, এন্ড যারা ক্লাস 5-এ পড়ো তারা কিভাবে বোর্ড কোশ্চেন্স গুলো, এখন তো আগে তোমরা গাইড কিনো, রাইট? তখন আর গাইড কিনতে হবে না, তুমি চ্যাট জিপিটি কে কোশ্চেন্স করবে, চ্যাট জিপিটি তোমাকে অ্যান্সার বানিয়ে দিবে, চ্যাট জিপিটি তোমাকে কোশ্চেন্স বানিয়ে দিবে, তুমি শুধু পরীক্ষা দিবে। ওকে, এই বিষয়গুলো তোমরা করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কি আরো কোনো কারো কোনো যদি কোনো কোশ্চেন্স থাকে আজকের ক্লাস রিলেটেড, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। সো যাদের আসে নাই তারা রেকর্ড ক্লাসটা দেখে নিয়েন, তাহলেই আসবে। ওকে, যাদের আসে নাই তারা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, তাহলেই আসবে। কথা আসে না কেন? কথা আসবে। কথা না আসার দুইটা কারণ থাকতে পারে। 1 নাম্বার যে কারণ সেটা হচ্ছে, এই তো এখানে আপনি দেখেন আপনার ওই ফোনে একটা মাইক আছে, মাইকটা হচ্ছে এখানে হচ্ছে এইরকম ক্রস করা থাকতে পারে। মাইকটাকে ক্রস না করে আপনি হচ্ছে এইরকম থাকতে হবে, মাইকটা সবসময় এইরকম থাকতে হবে। আর আপনার ফোনের স্পিকারটা একটু টেস্ট করেন, ফোনের হচ্ছে সাউন্ড দেওয়া আছে নাকি, ফোনের সাউন্ডটা একটু দেখে নেন, ভলিউমে একটু ক্লিক করে ভলিউম বাড়িয়ে দেন। ওকে, সো ক্লাসটা শেষ হলে একবার ট্রাই করবেন, কেননা অনেক যারা একটা ফোনে আসো তাদের হয়তো বা একটু সমস্যা হতে পারে। ইয়া আপু, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, আনমিউট করো। ইয়েস, ওকে, বলো, কিছু বলতে চাচ্ছো? No. হ্যালো, তোমার কথা তো শুনি না। না, ওকে, তোমার ক্লাস কেমন লেগেছে বলো আপু। অনেক ভালো লেগেছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে এই কাজগুলো একটু একটু করে করে ফেলবে। ওকে, যাদের আসে নাই, নো, ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে, স্লাইডটাও দিয়ে দিব একটু পরে, স্লাইড দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন। সো এই তো এইরকম ব্লু এটা আসবে, এখানে ব্লুটা আসার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে।
সো এই জায়গায় ক্লিক করতে হবে, ব্লুটা আসার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে। ওকে, এই জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে। এই জায়গায় ক্লিক করার পরে আপনার ফোনে অনেক ধরনের অপশন আসবে। কন্টিনিউ, শুধু কন্টিনিউ এ ক্লিক করবেন, আমি আগেই বলেছি। কন্টিনিউ, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এগুলো করো। এখানে এইরকম আসলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। ওকে, সেই হচ্ছে বিষয়। তো ইটস আ সো মাচ ইন্টারেস্টিং ক্লাস। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা এখন সবাই একটু আমাকে বলো, আমরা প্রতিদিন 5 মিনিটস করে চ্যাট জিপিটির সঙ্গে ইংলিশে প্র্যাকটিস করব। মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমান যুগে এসে কোনো কিছু শেখা সো মাচ ইজি, সো মাচ ইজি। ওকে, আমি যখন 2018 সালে প্রথম বিজনেস শুরু করি, তখন আমাকে ফেসবুক মার্কেটিং এর জন্য কত কি করতে হয়েছে বুঝতেই পারতাম না, কিছুই নেই, ম্যাটেরিয়াল কিছুই নেই, কত কষ্ট করে শিখতে হয়েছে। কিন্তু এখন এসে আর ওইভাবে শিখতে হয় না, সবকিছু তোমার হাতের মুঠোয়। এখন তুমি কিভাবে সেটাকে ইউটিলাইজ করতেছো। ওকে, শুধু তুমি সেখানে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, আমরা প্রতিদিন 5 মিনিটস করে, বলো প্রতিদিন 5 মিনিটস করে চ্যাট জিপিটির সঙ্গে ইংলিশে কথা বলবো, ইংলিশে কথা বলবো। ওকে, তাহলে দেখবে 1 মাস পরে তুমি তোমার ম্যাজিক দেখতে পাবে কেমন হচ্ছে। সো এই বিষয়টা সবাই একটু খেয়াল রেখো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের ক্লাস, আজকের ক্লাস কেমন লেগেছে? চ্যাট জিপিটিটাকে নিয়ে সুন্দর করে ছবি উঠিয়ে আমাদের গ্রুপে একটু পোস্ট করে দিও। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো, তোমরা মানে ছবি তৈরি, তোমাদের ছবি দিয়ে কিভাবে আরো সুন্দর সুন্দর ছবি উঠানো যায়। তোমার ছবি দিয়ে তুমি কিভাবে কক্সবাজার যাবে, তোমার ছবি দিয়ে কিভাবে তুমি ধরে নাও ব্রুজ খলিফার সামনে যাবে, কিভাবে আইফেল টাওয়ারের সামনে যাবে, সেটা আমরা নেক্সট ক্লাসে শেখাবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। যাদের আশা নাই মন খারাপ করবে না, তোমাদেরকে আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব, রেকর্ড ক্লাসটা দেখে দেখে করে ফেলবে। ইয়াহ মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আনমিউট করে ফেলো। আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা শেষ করব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। Bye guys. Yes, sir.